হ্যালো মাই অল সুইটি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি এক্সপ্লেন করব ক্রানিয়াম দ্য সিরিজ এপিসোড 8। প্রফেসর বুয়াকে আক্স করে, বুয়া তুমি কি আনকমফোর্টেবল ফিনিয়া এখানে কাজ করছে? অ্যাকচুয়ালি ফিনিয়া এখানে এখন মেন রিসার্চার, সাথে ও একজন পোস্ট গ্র্যাজুয়েটেড প্রফেসরও। বুয়া বলে, আনকমফোর্টেবল মি? নো প্রফেসর, আই রেসপেক্ট ইউর ডিসিশন। আমি এই বিষয়ে খুব নজর রেখেছি যাতে তোমরা দুজন আলাদাভাবে কাজ করো, আর তোমার যদি কোনো প্রবলেম হয় তুমি আমায় বলবে, ওকে? প্রফেসর, ইটস ওকে। প্রফেসর বলে, দ্যাটস গুড। ওয়েল, অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টরের পজিশনে যেখানে তুমি পোস্ট গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর জয়েন করার কথা ছিল, তুমি কি ডিসাইড করলে? অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর? প্রফেসর, আমার মনে হয় না আমি পারফেক্ট। কাম অন বুয়া, আফটার ফিনিয়া তুমি পারফেক্ট। প্রফেসর বলে, বুয়া বলে, নো প্রফেসর, আমার মনে হয় আপনি ফিনিয়াকে এই প্লেসটা দিন, কজ ও আমার থেকে বেশি কোয়ালিফাইড। প্রফেসর বলে, বুঝলাম, তুমি শুনবে না, সো ল্যাব সুপারভাইজারের প্লেসটা ওকে? বুয়া বলে, হোয়াট? প্রফেসর, আপনি কি আমার সাথে মজা করছেন? ডক্টর নিশারা বলেন, সেকেন্ড কোনো অপশন নেই বুয়া। নেক্সট ফিনিয়াকে দেখায়, ও ডক্টর নিশারার সাথে দেখা করতে আসছিলেন। ওয়েলকাম ডক্টর ফিনিয়া, তুমি ইনস্টিটিউটে ফিরে এসছো, আমার থেকে বেশি হ্যাপি আর কেউ নেই। ওয়েল, তোমার আর বুয়ার মধ্যে কি সব ঠিক হয়ে গিয়েছে? অ্যাকচুয়ালি আমি ওকে অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টরের পজিশনের কথা বলেছিলাম, বাট ও আমায় তোমার নামটা রেকমেন্ডেড করলো। ফিনিয়া বলে, হোয়াট? সত্যি? নেক্সট সিন কাট হয়, ফিনিয়া বাইরে আসে আর ওর সামনে ওন দাঁড়িয়েছিল। ওন, তোমার পি বুয়া কোথায়? আমি তো একটু আগে পি বুয়ার সাথে কথা বললাম, তোমার কি কিছু বলার আছে পি বুয়াকে? ফিনিয়া বলে, ওয়েল, আমি তোমাদের দুজনকে ট্রিট দিতে চাই। ফ্রিজে কিছু স্ন্যাক্স আর কফি আছে, ওখান থেকে তুমি স্ন্যাক্স আর কফি নিয়ে বুয়াকে দেবে আর নিজের জন্যও নেবে। ওন বলে, পিফিন, আপনি খুব ভালো, এখানে সব রিসার্চার যদি আপনার মতো হতো। ওয়েল, আমার একটা অ্যাডভাইস চাই, তুমি কি আমার কো অ্যাডভাইজার হবে? তখন ফিনিয়া বলে, আমি তো একটু বিজি থাকবো, তুমি বুয়াকে আক্স করো। ওন বলে, আমি তো প্রথমেই পি বুয়াকেই বলেছিলাম, বাট পি বুয়া বলল তুমি পারফেক্ট। তখন ফিনিয়া আবার সারপ্রাইজড হয়, ও গড, কি হয়েছে? বুয়া এমন কেন করছে? দেন ওনকে ফিনিয়া বলে, ওকে, তুমি যখন ডিসাইড করে নিয়েছো, সো আমি এখন থেকে তোমার কো অ্যাডভাইজার। ওয়েল, এক্সকিউজ মি। ওন যখন বাইরে যায় ওর সামনে বুয়া ছিল। ওন বলে, পি বুয়া, তুমি কোথায় ছিলে? পিফিন তোমায় খুঁজছিল। এই নাও কফি, পিফিন তোমায় দিতে বলেছেন। ওয়েল, নেক্সট সিন কাট হয়, ফিনিয়া নিজের কাজ করছিল, তখন ল্যান্ডলাইনে একটা কল আসে। ফিনিয়া কল রিসিভ করে হ্যালো বলে। ওদিক থেকে বুয়া বলে, ফিনিয়া, তুমি একটু থার্ড ফ্লোরে আমার ল্যাবে এসে আমার সাথে দেখা করবে? দেন থার্ড ফ্লোর দেখায়, যেখানে বুয়া খুব সিরিয়াস হয়ে বসেছিল। হেই, হোয়াট হ্যাপেন ওয়াটার লিলি? ওই প্লেন ক্র্যাশের ভিকটিমের হাত থেকে এই মার্কটা পেয়েছি। ফিন বলে, এটা আবার কেমন মার্ক? এটা তো নাইফ দিয়ে করা না, এটা বুলেট হবে। ওয়েল, তুমি এই পার্সনটির আইডেন্টি চেক করেছো? বুয়া বলে, আফটারনুনে মেল এসেছিল, বাট আমি বিজি থাকার জন্য ওই রিপোর্টটা দেখিনি। ওহো ওয়াটার লিলি, তুমি তো খুব বিজি। ওকে,
আমি যখন এসে গিয়েছি, সো আমি তোমায় হেল্প করে দেব। বুয়া স্মাইল করে আর বলে, ডক্টর ফিনিয়া অলওয়েজ কাইন্ড। এটা শুনে ফিনিয়ার হার্ট মেল্টিং হয়ে যায়। ও বুয়ার কাছে আসে আর বলে, ওয়েল, সত্যি যদি তুমি আমার কাইন্ডনেস দেখতে চাও, সো আজ আমার সাথে নাইট স্পেন্ড করতে পারো। বুয়া কুইকলি চারদিকে দেখে, কজ ও মেক শিওর করতে চায় এখানে কেউ নেই তো। ওয়েল, আমি তোমার সাথে যেতে পারি যদি তুমি আমায় ঘুমাতে দাও তো। ফিনিয়া বলে, আই এম সরি, এটা তো আমি করতেই পারবো না। তুমি আমার রুমে, আমার বেডে, আমার পাশে শুধু ঘুমাবে? দ্যাটস নট পসিবল। এটা বলে ফিনিয়া ওকে কিস করতে যায়, বাট বুয়া ওকে ব্যাক সাইডে পুশ করে আর বলে, জাস্ট স্টপ ইট ফিন, আমরা দুজন এখন ল্যাবে আছি। আমার মনে হয় তোমার ফোন করাটা আমার ভুল হয়েছে। যাও আর গিয়ে ওই বোনসগুলো নিয়ে এসো। ফিনিয়া গিয়ে অন্য টেবিল থেকে ওই বোনসগুলো নিয়ে আসে আর বলে, পরের বার তুমি বললেও কিন্তু আমি আসবো না। বাট বুয়া কোনো পাত্তাই দেয় না আর বলে, ফিন, তোমার মনে হয় না এগুলো সব মাম্মির সাথে রিলেটেড? হোয়াট মাম্মি? হোয়াট লিলি, তুমি আজকাল একটু বেশি মুভি দেখছো। বুয়া বলে, আমি যখন ব্রেক পাই আমি তো ঘুমাতে থাকি। ফিনিয়া বলে, সে তো আমার সাথে, তাই না? ফিনিয়া ওকে টিস করে বলে। বুয়া বলে, আই এম সিরিয়াস। ওয়েল, আমি সব কিছু প্রফেসরকে দিয়ে দেব আর রিপোর্ট এলে তোমায় জানাবো আর পুলিশকেও ইনফর্ম করে দেব। এখান দিয়ে মাম্মির কিছু জিনিস গায়েব হয়েছে। আচ্ছা, তুমি এসব করতে পারো? বুয়া বলে, অফকোর্স। ফিনিয়া ওর কাছে আসে আর বুয়ার ফেস প্রাউডলি হোল্ড করে আর বলে, সব কিছুই এইভাবে আমার সাথে শেয়ার করবে, ওকে? নেক্সট কনফারেন্স রুম দেখায়, যেখানে বোর্ড মেম্বার্সরা সাথে ডক্টর নিশারা এবং অন্যান্য অনেক স্টাফরা মিটিং করছিল। নিয়া প্রফেসর আর নিউ রিসার্চারদের দিকে তাকায় আর স্মাইল করে। দেন ডক্টর নিশারা অফিসিয়ালি অ্যানাউন্স করেন ফিনিয়াকে অ্যাজ এ অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর। ফিনিয়া বুয়ার পাশে বসেছিল, সবাইকে গুড মর্নিং বলে। দেন প্রফেসর বলেন, অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টরের সাথে ফিনিয়া আওয়ার নিউ রিসার্চারও। তখন অন্যদের মধ্যে কথা হতে থাকে, কিছুদিন আগে তো বুয়া প্রফেসরের ফেভারিট স্টুডেন্ট ছিল, সো সাডেনলি কি এমন হলো? সব ফিনিয়াকে দিয়ে দিল। মনে হয় কিছু ইন্টারেস্টিং হতে চলেছে বলে সব স্টুডেন্টরা বুয়ার দিকে দেখছিল। এদিকে বুয়া নিজের হেড ডাউন করে বসেছিল, ও কারোর সাথে আই কন্ট্যাক্ট করছিলই না। ওয়েল, 1 hour 45 minutes পর বুয়া ওই কনফারেন্স রুম থেকে বাইরে আসে। ওয়েল, বুয়ার যে কোনো পজিশন নেই তা কিন্তু না, বুয়া এই ইনস্টিটিউটের মেল ল্যাবের দায়িত্বে আছে। এছাড়াও ওর কাছে আরও 2টো প্রজেক্ট আছে যেটা গভর্নমেন্টের তরফ থেকে, সাথে ওই প্লেন ক্রাশের প্রজেক্টটাও ওর কাছেই আছে। দেন বুয়া কফি নিয়ে কম্পিউটারের সামনে বসে যায়। এটা ছিল বুয়ার সেকেন্ড কফি। বুয়া, আর ইউ ওকে? ফ্যাঙ্ক বলে। ফ্যাঙ্ক 1 উইক পর নেদারল্যান্ড থেকে ফিরে এসেছে। ও এই ইনস্টিটিউটের টপ রিসার্চার। ওর এজ বুয়ার ফিনিয়ার মিডিলে। ডক্টর বুয়া, আমি ফাইনালি 1 উইক পর ফিরে এলাম। এটা তোমার জন্য সারপ্রাইজড নয়? ফ্র্যাঙ্ক এক্সাইটেড হয়ে বলে। বুয়া কম্পিউটারের দিকে তাকিয়ে বলে, ফ্র্যাঙ্ক বলে, আমি তোমায় কংগ্রাচুলেশনস জানাতে এসছি বলে ও বুয়ার হাতে একটা প্যাকেট দেয় আর বলে, দিস ইজ মাই ট্রিট। তখন বুয়া বলে, হোয়াই? তখন ফ্র্যাঙ্ক বলে, কজ এই পজিশনটা ফিনিয়া পেয়েছে। বুয়া বলে, সো আমায় কেন ট্রিট দিচ্ছ? ফিনিয়াকে বলো।
তখন ফ্র্যাঙ্ক বলে, ওসব বাদ দাও, তুমি আমার সাথে বাইরে যাবে? ডক্টর বুয়া, ফলো মি, কাম টু মাই রুম। ফিনিয়া ওখান দিয়ে যাওয়ার সময় বলে। বুয়া ফ্র্যাঙ্ককে ইগনোর করে আর ফিনিয়ার সাথে ওর রুমে চলে যায়। দেন বুয়া ডোর লক করে ও ফিনিয়ার কাছে গিয়ে বসে। ফিনিয়া বলে, ওয়েল, আমি ওই মাম্মির সব রিপোর্ট দেখে নিয়েছি আর এক্সরেগুলোও দেখেছি, যেগুলো তুমি আমায় পাঠিয়েছিলে। বুয়া বলে, ওকে, সো হোয়াট ডু ইউ থিঙ্ক? ফিনিয়া বলে, তেমন কিছু পেলাম না ওখান দিয়ে। তো নেক্সট আমরা কি করব? ফিনিয়া বলে, আমাদের ওয়েট করতে হবে যতক্ষণ পর্যন্ত ফাইনাল রিপোর্ট না আসে।